তো আজকে আমরা দেখবো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা আগে দেখেছিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পুরো ফরমেশন। এবার আমরা দেখবো ডবল ক্যান্ডেলস্টিকের ফরমেশন। ওকে, ডবল ক্যান্ডেলস্টিকের ফরমেশন দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এন্ড অপরটি হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে চিনবো? না, যেগুলো সবুজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হবে। ওকে, আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে চিনবো? না, যেগুলো রেড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হবে। আমি শুধুমাত্র আপনাদের বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু করাবো, আপনাদের নিজেদেরকে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক করতে হবে। ঠিক বুলিশের উল্টোটা বিয়ারিশ। বুলিশ ক্যান্ডেলস্টিক কোথায় ক্রিয়েট হয় বলুন? বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় ক্রিয়েট হয় বলুন? পারবেন? বলুন। বুলিশ ক্যান্ডেলস্টিক আমরা কোথায় দেখতে পাবো, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা সাপোর্টে দেখতে পাবো নাকি রেজিস্ট্যান্সে দেখতে পাবো বলুন আগে বলুন। আমরা সাপোর্টে দেখতে পাবো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক সেই মতো তাহলে আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কোথায় দেখতে পাবো? না, আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাবো। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা কোথায় দেখতে পাবো? না, আমরা রেজিস্ট্যান্সে দেখতে পাবো। ওকে, তো আমি শুধুমাত্র বুলিশ ক্যান্ডেলস্টিক করাবো, আপনাদেরকে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক করতে হবে। ক্লিয়ার? বুলিশ ক্যান্ডেলস্টিক কিভাবে আমরা চিনবো? না, বুলিশ ক্যান্ডেলস্টিকের প্রথমে ম্যাটার করবে এখানে কালার। সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে যেমন কোনো কালার ম্যাটার করছিল না, এখানে কিন্তু কালার ম্যাটার করবে। এখানে আপনাদের কালার ম্যাটার করবে। আপনারা সাধারণভাবে সবুজ গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন, সবুজ বা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন, যেটা হলে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। ওপেন প্রাইস কোথায় থাকবে? না, ওপেন প্রাইস সবসময় আমাদের নিচের দিকে হবে। ওপেনিং নিচের দিকে হবে, ক্লোজিং হবে ওপরের দিকে। ওপেনিং নিচে হবে, ক্লোজিং হবে ওপরে। এটা হচ্ছে আমাদের ক্লোজিং, এখানে আমাদের হচ্ছে ওপেনিং। ওকে, ওপরে ক্লোজিং, নিচে আমাদের ওপেনিং। লং বডি হবে। যদি ক্যান্ডেলের বডি বড় হয় এবং শ্যাডো কম হয়, তাহলে তাকে আমরা শক্তিশালী বুলিশ ক্যান্ডেলস্টিক বলি। যদি কোনো ক্যান্ডেলস্টিকের বডি স্ট্রং হয়, এভাবে যদি বডি স্ট্রং হয় এবং উইকটা যদি ছোট হয়, তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে আমরা তাকে কি বলবো? যদি কোনো ক্যান্ডেলস্টিকের বডি স্ট্রং হয় এবং উইক যদি ছোট হয়, তাহলে আমরা তাকে কি ক্যান্ডেলস্টিক বলবো বা কি ক্যান্ডেল বলবো বলুন? যদি কোনো ক্যান্ডেলস্টিকের বডি স্ট্রং হয় এবং উইক যদি ছোট হয় বা কম হয়, তাকে আমরা কি ক্যান্ডেলস্টিক বলবো? মারো বুঝো না, ওটা তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। তাকে আমরা বলবো স্ট্রং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, স্ট্রং ক্যান্ডেল। ওকে, যদি কোনো ক্যান্ডেলস্টিকের বডি স্ট্রং হয়, মানে বডি বড় হয় এবং উইক যদি ছোট থাকে, তাকে আমরা বলবো স্ট্রং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এবার আমাদের আছে কি? এবার আমাদের আছে কিভাবে ট্রেড করবেন বুলিশ ক্যান্ডেলে। কিভাবে আমরা বুলিশ ক্যান্ডেলে ট্রেড করব? না, চার্ট ওপেন করতে হবে এবং ক্যান্ডেলস্টিকের টাইপ গুলো আমাকে দেখতে হবে। টাইম ফ্রেম 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, যেই টাইম ফ্রেমে দেখুন সবে কাজ করবে। স্টকে দেখুন, স্টকেও কাজ করবে। নিফটিতে দেখুন, নিফটিতেও কাজ করবে। যেখানে দেখবেন সেখানে কাজ করবেন, বিভিন্ন টাইম ফ্রেম অনুযায়ী। টাইম ফ্রেমের কোনো ম্যাটার করে না। ওকে, টাইম ফ্রেম ডাজ নট ম্যাটার, যে কোনো টাইম ফ্রেমেই কাজ করবে এবং যে কোনো জিনিসে, স্টকে বলুন, নিফটি ফিফটিতে বলুন, যে কোনো জিনিসে কাজ করবে। সাপোর্ট জোনে বা ট্রেন্ড লাইনে বুলিশ ক্যান্ডেল ভালো কাজ করবে। যেখানে আমাদের সাপোর্ট হচ্ছে, কেমন? না, যেখানে আমাদের সাপোর্ট হচ্ছে, সাপোজ মার্কেটে সাপোজ আপনাদের এখানে বারবার
কি করছে না বারবার প্রাইস এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এটা আমাদের কি জোন না সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোনে আমাদের কি করতে হবে, বুলিশ ক্যান্ডেলকে খুঁজে বের করতে হবে। আমাকে সাপোর্ট জোনে বুলিশ ক্যান্ডেলস্টিককে খুঁজে বের করতে হবে। আর কোথায় দেখতে পাবো না, আর পাবো আমরা যে সাপোজ আপ ট্রেন্ডে মার্কেট আছে, আপ ট্রেন্ডের সাপোর্ট জোনগুলোতে, মানে সাপোজ মার্কেট এভাবে আপনাদের উপরের দিকে যাচ্ছিল, মার্কেট এইভাবে আপনাদের উপরের দিকে যাচ্ছিল, তাহলে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক গুলো কোথায় দেখতে পাবো না ট্রেন্ডের সাপোর্টে, মানে এরকম সাপোর্ট লেভেল গুলোতে। বুঝতে পারলেন? এরকম সাপোর্ট লেভেলে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক গুলোকে খুঁজে বের করব। মনে থাকবে কোথায় কোথায় দেখতে পাবো না, আমরা সাপোর্টে দেখতে পাবো, আর আপ ট্রেন্ডে যখন থাকবে তখন আপ ট্রেন্ডে সাপোর্টে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এবার সর্বপ্রথম ক্যান্ডেলস্টিক দেখবো আমরা বুলিশ ক্যান্ডেলস্টিকের, বুলিশ ডবল ক্যান্ডেলস্টিক মনে রাখবেন, বুলিশ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ ডবল ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে অনেক হাজার হাজার প্যাটার্ন আছে, তার মধ্যে যেগুলো মার্কেটে কাজ করে আপনাদের সেগুলোই কিন্তু শুধুমাত্র আমি শেখাবো, বা সেগুলোই আমি বের করেছি, সেগুলো করলে আর কোনো ক্যান্ডেলস্টিক আপনারা দেখার দরকার নেই। সবার প্রথমে আমরা রেখেছি, এক সেকেন্ড এক সেকেন্ড, সবার প্রথমে আমরা রেখেছি বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক। কি, ভালো করে শুনবেন, বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক সবার প্রথমে রাখা হয়েছে কি, বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কি ধরনের প্যাটার্ন না, এটা হচ্ছে এক ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যেটা কি বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ রিভার্সাল মানে ওই ক্যান্ডেলটা যদি মার্কেটে আসে তাহলে ওখান থেকে মার্কেট বুলিশ হবে, তার জন্য বলেছে বুলিশ রিভার্সাল, মানে বুলিশে রিভার্স হয়ে যাবে। ডাউন ট্রেন্ডে চলছিল, এবার এই বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি মার্কেটে আসে তাহলে সেখান থেকে মার্কেট বুলিশ সাইডে রিভার্স হয়ে যাবে। বোঝা গেল? যা সাধারণত কোনো ডাউন ট্রেন্ডে বা সাইডওয়েজ মার্কেটে থেকে হঠাৎ করে একটা শক্তিশালী ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত। যদি মার্কেট সাপোজ ডাউন ট্রেন্ডে নামছিল, মার্কেট কি করছিল না আপনাদের ডাউন ট্রেন্ডে নামছিল, এবার ডাউন ট্রেন্ডের শেষে এখানে আপনারা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক দেখতে পেলেন, তাহলে মার্কেট কোন দিকে যাবে? তাহলে মার্কেট কোন দিকে যাবে বলুন? মার্কেট আপনাদের চলছিল ডাউন ট্রেন্ডে, এবার ডাউন ট্রেন্ডের শেষে আপনারা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পেলেন, তাহলে মার্কেট কোন দিকে যাবে? ডাউন ট্রেন্ডের শেষে যদি আপনাদের বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন হয় তাহলে মার্কেট আমার কোন দিকে যাবে বলুন? একদম আপ সাইডে যাবে। তো বুলিশ কিকার যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন হবে তখন মার্কেট আপ সাইডে যাবে। তার জন্য বলেছে যে ডাউন ট্রেন্ডের শেষে বা সাইডওয়েজ মার্কেটের শেষে, ডাউন ট্রেন্ডে বা সাইডওয়েজ মার্কেটের শেষে যখন হঠাৎ করে এবং শক্তিশালী এই বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক গঠন হয় তখন কি হয় না শক্তিশালী ট্রেন্ড রিভার্সাল ইঙ্গিত দেয়, মানে এবার ওখান থেকে আপ ট্রেন্ড হবে। বুঝতে পারলেন? ওখান থেকে আপ ট্রেন্ড হবে। কিভাবে বুঝবেন না, ভালো করে এগুলো লিখে রাখবেন, না শর্ত এগুলো, ঠিক আছে, কন্ডিশন, এই কন্ডিশন গুলো না বুঝলে হবে না। বুলিশ কিকার ক্যান্ডেলের প্রপার ডেফিনেশন প্রথমে হবে আপনাদের, প্রথম ক্যান্ডেল হবে মনে রাখবেন একটি শক্তিশালী বিয়ারিশ লাল ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল হবে একটা শক্তিশালী বিয়ারিশ লাল ক্যান্ডেল। প্রথমে লাল যদি না ক্যান্ডেল হয় তাহলে মার্কেট কি করে ডাউন ট্রেন্ডে ছিল? সাপোজ মার্কেট ডাউন ট্রেন্ডে নামে কোন ক্যান্ডেল না রেড ক্যান্ডেলের সঙ্গে এভাবে নামে, তাই তো? তার জন্য বলেছে যে প্রথম ক্যান্ডেল আমাকে এখানে লাল ক্যান্ডেল হতে হবে। দ্বিতীয় ক্যান্ডেল একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল হবে, যা সম্পূর্ণ বিপরীতে গ্যাপ পেয়ে ওপেন হবে এবং প্রথম ক্যান্ডেলে ক্লোজিং এর রেঞ্জের ভেতর আসবে না। প্রথম ক্যান্ডেলে ক্লোজিং এর রেঞ্জের ভিতর আসবে না, আমি বোঝাচ্ছি। গ্যাপ আপ ওপেনিং হবে নেক্সট সবুজ ক্যান্ডেলটা। সবুজ ক্যান্ডেল বেসিক্যালি এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল,
কিন্তু এখান থেকে ওপেনিং হবে না, ও কি করবে না গ্যাপ আপে ওপেনিং হবে, গ্যাপ আপে ওপেনিং হয়ে উপরের দিকে যাবে। ওকে, এটি সাধারণত কি না নিউজ চালিত বা কোন স্ট্রং মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট যদি দেখতে পান তবে এই ক্যান্ডেল দেখতে পাবেন, এবং এই ক্যান্ডেল মার্কেটে 98% কাজ করবে, চোখ বন্ধ করে বাই করলেই প্রফিট। এই ক্যান্ডেল বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলটা ঠিক এইভাবে দেখতে পাবেন, এইভাবে দেখতে পাবেন। মার্কেটে ডাউন ট্রেন্ডে ক্যান্ডেল নামছিল, সাপোজ আপনাদের ধরুন মার্কেটে রেড ক্যান্ডেল হয়ে হয়ে নিচে নামছিল, রেড ক্যান্ডেল হয়ে হয়ে মার্কেট নিচে নামছিল। এবার ক্যান্ডেলের ওপেনিং হওয়ার কথা ছিল এখান থেকে, ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেলের ওপেনিং হওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু সেইটা মার্কেট করেনি। মার্কেট কি করেছে, গ্যাপ আপ দিয়ে ডাইরেক্ট গ্যাপ আপ দিয়ে ওপেনিং করে, আপ সাইডে ওপেনিং করে মার্কেট কিন্তু হয়েছে। এখানে আমরা এন্ট্রি নেব। ওকে, এখানে আমরা এন্ট্রি নেব। তাহলে আমাদের এন্ট্রি প্রাইস কোথায় থাকবে না সেকেন্ড ক্যান্ডেল, এই যে সেকেন্ড ক্যান্ডেল যেটা হয়েছে বুলিশ ক্যান্ডেলের হাই, বাফার এন্ট্রি নেব। মানে দেন যখন নেক্সট ক্যান্ডেল এখানে ওপেনিং হবে এবং এটাকে ব্রেক করার চেষ্টা করবে, একে বলে বাফার এন্ট্রি। ঠিক আছে, সাপোজ এ ক্লোজিং করেছে কততে, 110 টাকাতে। ওকে, 110 টাকাতে এই ক্যান্ডেলটা ক্লোজিং করেছে, তাহলে বাফার এন্ট্রি কততে হবে না 110 টাকা 50 পয়সা বা 111 টাকাতে এন্ট্রি আমরা নেব। একে বলে বাফার এন্ট্রি, একটু ওপরে, একে আমরা কি বলি বাফার এন্ট্রি। ওকে, যদি সেকেন্ড ক্যান্ডেলের হাই 100 হয় তাহলে এন্ট্রি হবে 100 টাকা 10 পয়সা, 100 টাকা 50 পয়সা বা 101 টাকাতে নিতে পারেন। এবং আমাদের স্টপ লস কোথায় থাকবে, এন্ট্রিটা আমাদের এখানে হলো নেক্সট ক্যান্ডেলের শুরুতে, নেক্সট ক্যান্ডেলের শুরুতে এখানে আমাদের এন্ট্রিটা হলো। তাহলে আমাদের স্টপ লস কোথায় থাকবে না সেকেন্ড ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেলের লো এখানে স্টপ লস, এখানে আমাদের এসএল হবে। যদি কেউ বড় এসএল নিতে চান, যে হ্যাঁ আমি একটু বড় এসএল নেব যাতে আমার এসএলটা অত সহজে না হিট করে, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের লোতেও রাখতে পারেন, তাহলে আমরা ফার্স্ট ক্যান্ডেলের লোতেও রাখতে পারি, তাহলে কিন্তু এসএলটা একটু বড় হবে। যে হ্যাঁ আমি স্ট্রং এসএল নেব যাতে না অত সহজে মার্কেট হিট নাও করে, তাহলে আমি স্ট্রং এসএল নিতে পারি ফার্স্ট ক্যান্ডেলের নিচে। আর যদি কেউ মনে করে না আমি অল্প এসএল নেব, গেল গেল না হলো হলো, তাহলে আমি দ্বিতীয় ক্যান্ডেলের নিচেই আমি এসএলটা রাখতে পারি, হয় প্রথম ক্যান্ডেল নয় দ্বিতীয় ক্যান্ডেল। টার্গেট না ওপরে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা টার্গেট নিতে পারি। বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক কোনো বুঝতে সমস্যা হয়েছে আপনারা দেখতে পাবেন চার্টে, যদি দেখতে পান এইভাবে মার্কেট কি হচ্ছিল না ডাউন ট্রেন্ডে নামছিল, ডাউন ট্রেন্ডে নামছিল, দেন রেড ক্যান্ডেল, দেন গ্যাপ আপে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেলাম। এইটা সবসময় মার্কেটে দেখতে পাবেন না, এইটা যখনই মার্কেটে ভালো স্ট্রং বুলিশ সেন্টিমেন্টের তৈরি হবে তখনই একমাত্র এই ক্যান্ডেলস্টিকটা আপনারা দেখতে পাবেন। যদি আমি ডে টাইম ফ্রেমে দেখি, যদি আমি ডে টাইম ফ্রেমে দেখি তাহলে কি আমি দেখতে পাবো, চলুন ডে টাইম ফ্রেমে যদি দেখা যায়, হ্যাঁ সাপোজ মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে নামছিল। ওকে, মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে নামছিল, রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল। এইবার আমার ক্যান্ডেলের ওপেনিংটা হওয়ার কথা ছিল কোথায় বলুন তো, আমার ক্যান্ডেলের ওপেনিংটা হওয়ার কথা ছিল কোথায়, এই যে ক্যান্ডেলটা সাপোর্টে যে এসছে এখানে আমার ওপেনিং হওয়ার কথা ছিল, যেখানে ক্লোজিং হয়েছে সেই লেভেল থেকে ওপেনিং হওয়ার কথা ছিল। এই যে লেভেলে যে ক্লোজিং হয়েছে এই লেভেল থেকে কিন্তু ওপেনিং হওয়ার কথা ছিল মার্কেটে।
কি তাই তো? এই লেভেল থেকে আমাদের ওপেনিং হওয়ার কথা ছিল, কারণ এই লেভেলে ক্লোজিং হয়েছে, এই লেভেল থেকেই ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটে সেইটা করেনি। ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোথায়? না গ্যাপ আপ দিয়ে। ভালো করে দেখুন, গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেলটা কিন্তু ওপেনিং করেছে। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কোথায় এন্ট্রি নেব? আমরা এন্ট্রি এখানে নিতে পারি। এসএল আমরা দ্বিতীয় ক্যান্ডেল যে আছে এর শেষে রাখতে পারি। ওপরের যে আমাদের রেজিস্ট্যান্স আছে ছোট্ট, যেখান থেকে মার্কেট নেমেছিল, সেখানে আমরা রাখতে পারি। সেখানে আমরা রাখতে পারি। ওকে, আমি এটা কিন্তু ডে ক্যান্ডেলে দেখাচ্ছি। সেম আপনারা অন্য ক্যান্ডেল স্টিকেও দেখতে পাবেন, খুঁজবেন, সম্পূর্ণ বিপরীতে গ্যাপ আপ। এইবার এটা তো গেল বুলিশ স্টিকার। তাহলে বিয়ারিশ স্টিকার কোথায় দেখতে পাবো আমরা? সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বিয়ারিশ স্টিকার কোথায় দেখতে পাবো? সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বলুন, বিয়ারিশ স্টিকার ক্যান্ডেলস্টিক সাপোর্টে দেখতে পাবো নাকি রেজিস্ট্যান্সে দেখতে পাবো? আমরা বিয়ারিশ স্টিকার ক্যান্ডেলস্টিক রেজিস্ট্যান্সে দেখতে পাবো। কিভাবে? না, মার্কেট যেমন আমার এখানে কি করেছিল, না মার্কেট এখানে একটা ওপর লেভেলের ওপরে আর যেতে পারছে না। তাহলে কি এইটা আমার রেজিস্ট্যান্স, এইটা আমার কি রেজিস্ট্যান্স। তাহলে আবার এখানে কি দেখতে পাচ্ছেন? আমার সাইকোলজিক্যাল পিএসওয়াই লেভেল 53,800। তো এই লেভেলে কিন্তু আর যেতে পারছে না। এইবার মার্কেটে এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, দেখুন ভালো করে, এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, আমার মার্কেটে ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার কথা ছিল। যদি রেড ক্যান্ডেলটা হতো, তাহলে রেড ক্যান্ডেলের ওপেনিং হতো এই লেভেলে, এই লেভেলে হয়ে দেন নিচে নামুক, ঠিক আছে। এই লেভেলে ওপেনিং হয়ে যেখানে আমাদের ক্লোজিং হয়েছে সেই লেভেলে, যেখানে সাপোজ আমার গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, এই লেভেলে ওপেনিং হয়ে দেন ক্যান্ডেলটা নিচে নামার কথা ছিল, কিন্তু সেইটা করেনি। মার্কেট কি করেছে? গ্যাপ ডাউনে নেমেছে। মার্কেট কি করেছে? গ্যাপ ডাউন দিয়ে নেমেছে, তাই তো? গ্যাপ ডাউন দিয়ে সম্পূর্ণ বিপরীতে নেমেছে। গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে কত পয়েন্টে গ্যাপ ডাউনে? না ওপেনিং হয়েছে আপনাদের শুরু থেকে প্রায় 200 পয়েন্টের, যেটা আমি ডেলি টাইম ফ্রেমে এবং ব্যাংক নিফটিতে দেখছি, ঠিক আছে। তো আমরা চাইলে কি বলা হয়েছে, না আমরা এখানে এন্ট্রি নিতে পারি, আমাদের ক্লোজিং এ আমরা এন্ট্রি নিতে পারি। এসএল কোথায় থাকবে? না এসএল থাকবে আমাদের এই ফার্স্ট ক্যান্ডেলের ওপরে। টার্গেট টার্গেট আমাদের নেক্সট সাপোর্ট পর্যন্ত, এই সাপোর্ট পর্যন্ত আমরা টার্গেট আমরা রাখতে পারি। বুঝতে পারলেন? এখান পর্যন্ত আমরা রাখতে পারি। কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? কি বলছে, স্ক্রিন দেখতে পাচ্ছে না নাকি? হ্যাঁ, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না আপনারা নাকি? পাচ্ছে তো, ওই তো সবাই স্ক্রিন তো দেখতে পাচ্ছে। ওকে, তো এইভাবে আমরা বুলিশ এবং বিয়ারিশ স্টিকার ক্যান্ডেলস্টিক, আমি বুলিশ দেখালাম, আপনাদের বিয়ারিশ করতে হবে। ওকে, এইবার আমরা দেখব মোস্ট অফ দা ফেভারিট ক্যান্ডেলস্টিক, আমার বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মোস্ট অফ দা ফেভারিট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমরা দেখব যে আমাদের, ডেফিনেশন কি আছে?
তা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক এর প্যাটার্ন হচ্ছে যে এঙ্গালফ করে ফেলবে, এঙ্গালফ। যেমন সাপোজ চুনোপুঁটি মাছকে, কি করে, চুনোপুঁটি যে মাছ আছে তারা কি করে, তাদেরকে বড় হাঙর, মাছ কি করে, এঙ্গালফ করে নেয়, পুরো গিলে ফেলে, তাই তো? বড় হাঙর মাছ কি করে, গিলে ফেলে, তাই তো? তো কি করে না, এঙ্গালফ করে ফেলে। তো মার্কেটে যখন বড় মুভমেন্ট আসবে বা বড় বড় ট্রেডার এন্ট্রি নেবে, তখন কিন্তু এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক আপনারা দেখতে পাবেন। মানে একটা ছোট মাছকে গিলে ফেললো, মানে আপনাদের রিটেলারকে পুরো খেয়ে ফেলবে, বুঝতে পারছেন? একটা ছোট মাছকে খেয়ে ফেলবে। যাদের স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনারা ভালো নেটওয়ার্ক জোনে যান। এখানে আমার হাতে কিছু নেই, আমি কি করব বলুন? আপনি ভালো নেটওয়ার্ক জোনে যান, তাহলে আপনি স্ক্রিন দেখতে পাবেন। ওকে, তো বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হলো একটি বুলিশ শক্তিশালী রিভার্স ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এটাও আমাদের বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাও বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেটা কি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মানে বুলিশ রিভার্স হবে, যা সাধারণত ডাউন ট্রেন্ডে বা কারেকশনের পরে দেখা যায়। মার্কেটে ডাউন ট্রেন্ডে নামছিল, ডাউন ট্রেন্ডে নামতে নামতে সাপোর্টে আমরা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক দেখার পরে মার্কেট এখান থেকে কি করবে না, বুলিশে শিফট হবে। ওকে, এই প্যাটার্নটি দুটি ক্যান্ডেলস্টিক নিয়ে গঠিত হয়েছে। প্রথম ক্যান্ডেল হচ্ছে যে একটা ছোট লাল, যদি মার্কেট ডাউন ট্রেন্ডে নামবে সেহেতু প্রথমের ক্যান্ডেলস্টিক গুলো কি থাকবে না, রেড। প্রথমে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে নামবে তখন আমাদের রেড ক্যান্ডেলস্টিক হবে। দেন আমাদের কি হবে না, পুরো এই রেড ক্যান্ডেলস্টিকটাকে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক পুরো ঢেকে ফেলবে। প্রথমে গ্যাপ ডাউনে ওপেনিং হবে, গ্যাপ ডাউনে ওপেনিং হয়ে দেন মার্কেট আপে আসবে, পুরো ক্যান্ডেলস্টিকটাকে পুরো ঢেকে ফেলবে, এই যে পুরো রেড ক্যান্ডেলটাকে পুরো ঢেকে ফেলবে। প্রথম ক্যান্ডেল হবে আপনাদের ছোট লাল বিয়ারিশ ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল হবে বড় সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলের পুরো বডিকেই পুরো ঢেকে ফেলবে, কভার করবে পুরো, মানে এঙ্গালফ করবে, পুরো গিলে ফেলবে। অর্থাৎ দ্বিতীয় দিনের বায়াররা বা দ্বিতীয় বায়াররা, যারা এই যে দ্বিতীয় বায়ার করলো, তারা প্রথম বায়ারদের, প্রথম সেলারদের থেকে অনেক শক্তিশালী। কিভাবে না, এবারে মার্কেট যেভাবে ডাউন ট্রেন্ডে নামছিল, নামতে নামতে এবার একটা বায়ার সেন্টিমেন্ট মার্কেটে তৈরি হলো। কি হলো না, পুরো সেলারদেরকে পুরো গিলে ফেললো কারা না, বায়াররা। এখান থেকে আমরা কি করব, এন্ট্রি নেব, মানে মার্কেটে বায়ারের জোর বেড়েছে, এখানে আমরা এন্ট্রি নেব বাইং সাইডে, বুঝতে পারলেন? এখানে আমরা বাইং সাইডে এন্ট্রির কথা প্ল্যানিং করব। কিভাবে, যদি একটা ছোট্ট আমি গ্রাফিক্স এর মাধ্যমে দেখাই, একটাই দেখাবো, সবগুলো দেখাবো না, ঠিক আছে? এভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে নামছিল, সাপোজ সেলারদের কাছে আছে, সাপোজ আমাদের সেলারদের কাছে আছে, আমি একটু যদি ছোট করি, ঠিক আছে, সাপোজ আমাদের সেলারদের কাছে আছে 400 কোটি টাকা। হুম, টোটাল সেল সাইডে আছে আমাদের 400 করোড়। ওকে, সিআর 400 CR আছে। এবার প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের পেছনে, সাপোজ প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের পেছনে আমাদের কি হয়েছে না, আমাদের টোটাল আছে সেলিং সাইডে কত না, 400 কোটি। ওকে, এবার প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের পেছনে 100 CR করে লেগেছে। ওকে, একটা ক্যান্ডেলস্টিক তৈরি করতে লেগেছে 100 CR। ওকে, আমার 4টা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এখানে, 4টা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তো 100 CR আমার এখানে লেগেছে।
এইবার বলুন আমার কাছে আর কত আছে? আমার ৪ টা ক্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়েছে। আমার কাছে কি আর কোনো আছে টাকা? আছে না নেই? সেল করার মতো আর কি আমার কাছে টাকা আছে? আমার তো ৪ টা ক্যান্ডেলেই পুরো ৪০০ কোটি শেষ হয়ে গেছে। আমি ৪ টা ক্যান্ডেলের জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমার কাছে কিন্তু নেই। এইবার মার্কেটে যে টাকা নেই সেটা আমরা কিসের সাহায্যে বুঝবো? এই ক্যান্ডেলস্টিকের সাহায্যেই। মার্কেট আমাদেরকে ডাইরেক্টলি বলবে না বা আপনি মার্কেটে কারো পকেটে গিয়ে চেক করতে পারবেন না, দেখি তোর পকেটে কত টাকা আছে। আপনাকে বুঝতে হবে মার্কেটের ভাষার সাহায্যে, মার্কেটের ল্যাঙ্গুয়েজে। মার্কেটের ল্যাঙ্গুয়েজ এবার কি? না ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক বোঝাবে আপনাকে। কি বোঝাচ্ছে? না ক্যান্ডেলস্টিকে আমি দেখতে পাচ্ছি আমার মার্কেটে ডাউন সাইডে নামছে। সাইকোলজিক্যালি যদি দেখেন আমি বোঝানোর চেষ্টা করছি যে মার্কেটে সাপোজ প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক ১০০ কোটি টাকা লেগেছে। এবার মার্কেটে একটা ক্যান্ডেলস্টিক হঠাৎ করে ক্রিয়েট হলো কি? মার্কেটে একটা হঠাৎ করে ক্যান্ডেলস্টিক ক্রিয়েট হলো। ঠিক এইভাবে মার্কেটে গ্যাপ ডাউন হলো। মার্কেটে সাপোজ গ্যাপ ডাউন ওপেনিং হলো। গ্যাপ ডাউন হয়ে এখানে একটা ক্যান্ডেলস্টিক এভাবে ক্রিয়েট হলো। এই ক্যান্ডেলস্টিকের পেছনে সাইকোলজি কি আছে? কি আছে? না আমার এখানে যা টাকা ছিল, এখানে যে বায়াররা এন্ট্রি নিয়েছে সাপোজ এখানে সেলাররা ছিল। নেক্সট এখানে কি হয়েছে? না বায়াররা এন্ট্রি নিয়েছে। নেক্সট কি করেছে? বায়াররা মার্কেটে আসছে। এবার বায়াররা যে মার্কেটে আসছে সেটা আমি কি করে বুঝলাম? না গ্রিন ক্যান্ডেল দেখে। গ্রিন ক্যান্ডেল দেখে। এবার আমি কি করে বুঝলাম যে সেলারদের টাকা শেষ? যদি সেলারদের কাছে টাকা থাকতো তাহলে কি বায়ারদের এইখানে ক্যান্ডেলস্টিকটা ক্রিয়েট করতে দিত? ওরা তো এখানে সেল করে দিত আবার। যদি আরো টাকা থাকতো তাহলে ওরা কি করতো? না এখানে এসে আবার সেল করতো। কি করতো তো নাকি? ইয়েস অর নো? যদি আমার সেলারদের কাছে টাকা থাকতো ওরা বায়ারদের এসে আবার এখানে বায়াররা মার্কেটকে নিয়ে গিয়েছিল ওরা আবার এখানে এসে সেল করবে। যদি টাকা থাকতো। যেহেতু ওদের কাছে টাকা নেই সেহেতু ওরা কি করলো না সেল করতে পারলো না। বায়াররা মার্কেটকে হাতে নিল। আমি বুঝলাম যে না সেলাররা এখানে কমজোর হয়ে গেছে। ওদের আর পাওয়ার নেই। এবার আমার মার্কেটে বায়ার শক্তিশালী হচ্ছে। এবার আমার মার্কেটে বায়ার শক্তিশালী হচ্ছে। এবার মাঝে মাঝে দেখবেন বায়ার শক্তিশালী হওয়ার পরেও বায়ার শক্তিশালী হওয়ার পরেও দেখবেন মাঝে মাঝে এখান থেকে আবার দেখবেন একটা রেড ক্যান্ডেল করে নিচের দিকে আবার নেমে পড়লো। এটাকে বলে চালাকি করা। মানে সাপোজ এদের কাছে টাকা শেষ, কিন্তু সাপোজ এরা ১০০ কোটি টাকা লোন করে নিয়ে চলে এলো আবার কোথা থেকে। ১০০ কোটি টাকা লোন করে নিয়ে চলে এলো। যাবে এদের কাছে টাকা কিন্তু শেষ। কিন্তু কিছুদিন বুড়ামি দেখানোর জন্য যেমন আমাদের কাছে যদি টাকা শেষ হয়ে যায় আমরা কি করি? না লোন করে নিয়ে আসি। কিছুদিন আবার ইয়াসি চলে। আবার সেই পথের ভিখারি হয়ে যেতে হয়। কিছু কিছু লোক আছে। দুদিন হাতে টাকা পেলো, খুব উড়লো, টাকা শেষ, আবার কোথাও ধার করে নিল, ধার করে আবার কিছুদিন উড়লো, আল্টিমেট বেশি দিন চলতে পারবে না। এরকম করে আসে মাঝে মাঝে। তো এইটা হচ্ছে মাঝে মাঝে ট্র্যাপ। এইটা মাঝে মাঝে ট্র্যাপ হয়। আল্টিমেট যাবে আর পরে কিন্তু আবার ক্যান্ডেল স্টিকের ওপরেই যাবে। আল্টিমেট আবার এইখান থেকে ওপরেই যাবে, কিন্তু আপনাদের এসএলটা খেয়ে মার্কেট নিচে নামবে। আল্টিমেট আমার টার্গেটেই যাবে, কিন্তু এসএলটা কেটে বা ট্র্যাপ করতে মার্কেট কিন্তু নিচে আসবে। তার জন্য আমাদের কি করতে হবে? না বাফার এন্ট্রি করতে হবে। হোয়াট ইজ বাফার এন্ট্রি? না বাফার এন্ট্রি এটাই যে সাপোজ আমার ক্যান্ডেলটা ক্লোজিং করেছিল গ্রিন ক্যান্ডেল এখানে আমার কত টাকাতে? সাপোজ ক্যান্ডেলটা ক্লোজিং করেছিল এখানে আমার ১১০ টাকাতে। ওকে, ১১০ টাকাতে সাপোজ আমার এখানে ক্যান্ডেলটা ক্লোজিং করেছিল। এবার নেক্সট ক্যান্ডেলকে আমাকে ওয়েট করতে হবে ওপেনিং থেকে
বাফার এন্ট্রি পর্যন্ত, মানে 110 টাকা 50 পয়সা বা বা 101 টাকাতে আমি নেক্সট এন্ট্রিটা আমি করব। আমার এন্ট্রিটা হবে পুরো 111 টাকাতে। বুঝতে পারলেন? এটা হচ্ছে বাফার এন্ট্রি। যদি আমি এখানে এন্ট্রিটা করি তাহলে কেন এটা হচ্ছে না, কনফার্মেশন পেয়ে যাচ্ছি না সেলাররা আর এখানে সেল করছে না। ওদের কাছে যদি সেল করার টাকা থাকতো ওরা এখান থেকেই ডাইরেক্ট সেল করে দিত নিচের দিকে। ওদের কাছে যদি টাকা থাকতো ওরা এখান থেকে ডাইরেক্ট সেল করে দিত, কিন্তু ওরা আর পারছে না, মার্কেট এখান থেকে উপরের দিকেই যাচ্ছে, মানে ওরা আর চাইছে না সেল করতে। তার জন্য এখানে আমরা কনফার্মেশনে এই লেভেলে আমরা 111তে কি করব না, বাই করব। বুঝতে পারছেন? এবার এখান থেকে মার্কেট এবার উপরে যাবে। বুঝতে পারছেন? এবার এখান থেকে মার্কেট উপরে যাবে। টার্গেট কোথায় রাখবো না, উপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। উপরে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা আমাদের টার্গেটকে রাখতে পারি। এসএল না, এসএল আমরা রাখবো সবসময় এই যে ক্যান্ডেলটা হয়েছে বুলিশ, এইখানে আমাদের এসএল রাখবো। সাপোজ 90 টাকাতে আমরা এসএল আমরা রাখছি। ক্লিয়ার হয়েছে? দিস ইজ কল্ড হুইচ প্যাটার্ন না, বুলিশ এনগালফিং ক্যান্ডেল। বুলিশ এনগালফিং ক্যান্ডেল। বুঝতে পারছেন? মার্কেট ডাউন ট্রেন্ডে নামবে, দেন পুরো ক্যান্ডেলকে কভার করবে, দেন আমরা এখানে এন্ট্রি করব। এটাকে বলে বুলিশ এনগালফিং ক্যান্ডেল। সেম মার্কেট যখন উপরে যাবে তখন বায়ারদেরও তো টাকা একসময় শেষ পাবে। এই যে 400 কোটি টাকা, বায়ারদেরও তো একসময় শেষ পাবে, ইয়েস অর নো? নিশ্চয়ই পাবে স্যার। তখন কি হবে? তখন সেম আবার সেলারদের আবার টাকা আসবে মার্কেটে। সেম আবার মার্কেটে সেলাররা হেভি হবে রেজিস্ট্যান্সের লেভেল থেকে। সেলাররা এখান থেকে কি করবে, মার্কেটে সেল করবে যখন। বুঝতে পারলেন? এখানে আমরা সেল করব। এখানে আমরা নেক্সট বাফার এন্ট্রিতে, এখানে বাফার এন্ট্রিতে আমরা কি করব, সেল এন্ট্রি নেব। এটা হয়ে গেল বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল। এটা হচ্ছে রেজিস্ট্যান্সে হলে বিয়ারিশ এঙ্গালফিং, বিই বিয়ারিশ এঙ্গালফিং। যদি সাপোর্টে হয় তাহলে আমার হবে এটা বুলিশ এঙ্গালফিং। ওকে, সাপোর্টে হলে বুলিশ এঙ্গালফিং, ওপরে রেজিস্ট্যান্সে হলে বিয়ারিশ এঙ্গালফিং। মনে থাকবে? পাওয়ারফুল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আর কিছু মনে রাখতে হবে না। এই এঙ্গালফিং ক্যান্ডেল, আর কি করালাম, বুলিশ কিকার ক্যান্ডেল, পাওয়ারফুল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, আর কিছু ক্যান্ডেল মনে রাখতে হবে না, ওগুলোই করবেন, মনে রাখবেন। এরপরে আছে 3 নম্বর হচ্ছে বুলিশ হারামি ক্যান্ডেল। এরপরে আছে আমাদের বুলিশ হারামি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। বুলিশ হারামি এবার আমি সহজে খুব তাড়াতাড়ি শেষ করব। এগুলো আমি বোঝানোর যা বুঝিয়ে দিয়েছি, এবার আমি বলছি যে বুলিশ হারামি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। বুলিশ হারামি হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এটাও ডাউন ট্রেন্ডের পরে গঠিত হবে এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। ওকে, সাধারণত ডাউন ট্রেন্ডে বা কারেকশনের পরে দেখা যায়। ডাউন ট্রেন্ডের পরে দেখতে পাবেন প্রথম ক্যান্ডেল বড় লাল ক্যান্ডেল হবে, দ্বিতীয় ক্যান্ডেল ছোট সবুজ ক্যান্ডেল হবে, যার সম্পূর্ণ বডি প্রথম ক্যান্ডেলের বডির ভেতরে থাকবে। এঙ্গালফিনে দেখেছিলাম প্রথম ক্যান্ডেলের বডিকে পুরো কভার করবে, প্রথম রেড ক্যান্ডেলকে পুরো কভার করবে। এঙ্গালফিং এ রেখেছিলাম রেড ক্যান্ডেলকে পুরো কভার করবে, কিন্তু এখানে তার উল্টোটা। এখানে তার উল্টোটা। দ্বিতীয় ক্যান্ডেলের মানে প্রথম যে ক্যান্ডেল আছে রেড ক্যান্ডেল, সাপোজ প্রথম একটা রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলের বডির ভেতরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, যেটাকে বলে বুলিশ হারামি ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেলের বডির ভেতর থাকবে। অর্থাৎ এর অর্থ কি না, বাজারে সেলারদের শক্তি কমে গেছে এবং বায়াররা মার্কেটে প্রবেশ করার
চেষ্টা করছে, শুরু করেছে। সেলারদের শক্তি কমে গেছে এবং বায়াররা মার্কেটে এন্ট্রি করা শুরু করেছে। এবার এখান থেকে একটা বুলিশ রিভার্সাল শুরু হবে। ওকে, কি করে দেখবো, কি করে চিনবো? না, প্রথম ক্যান্ডেল হবে বড় লাল ক্যান্ডেল, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। স্বাভাবিকভাবে রেড ক্যান্ডেল স্টিকটাই হবে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। এবার সাপোর্টে আমাদের কি হবে? দ্বিতীয় ক্যান্ডেল হবে সবুজ ক্যান্ডেল স্টিক, যেটা হবে রেড ক্যান্ডেলের ভেতরে। মানে সেলারদের পাওয়ার কমে গেছে, এবার বায়াররা মার্কেটে এন্ট্রি নেওয়া শুরু করেছে জাস্ট। এবং তার ওপেন ও ক্লোজ উভয়ই প্রথম ক্যান্ডেলস্টিকের বডির ভেতরে। আর ওপেনিং এবং ক্লোজিং আমার প্রথম ক্যান্ডেলস্টিকের বডির ভেতরে থাকতে হবে। ক্লিয়ার? এবং এই প্যাটার্নটি সবচেয়ে বেশি কাজ করবে ডাউন ট্রেন্ডে এবং সাপোর্টে, সাপোর্ট এরিয়াতে। ওকে, সাপোর্ট এরিয়াতে আমাদের কাজ করবে। ক্লিয়ার? নেক্সট আমরা এন্ট্রি তাহলে কোথায় নেব স্যার? না, এন্ট্রি আমরা করতে পারবো দ্বিতীয় ক্যান্ডেলের হাই ব্রেক করলে। যে ছোট আমাদের রেড ক্যান্ডেলটা প্রথমে হয়েছে, আমাদের যে রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলের পরে যে আমাদের যে গ্রিন ক্যান্ডেল হবে, ওকে, যে গ্রিন ক্যান্ডেলটা হবে, এই গ্রিন ক্যান্ডেলের যা এই গ্রিন ক্যান্ডেলের কি করবে? না, হাই ব্রেক যখনই করবে, বা এই যে প্রথম রেড ক্যান্ডেলটা আছে, এই প্রথম রেড ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করার চেষ্টা করবে, তখনই আমরা এখানে এন্ট্রি করব। ওকে, স্টপ লস করে থাকবে না প্যাটার্ন দুটির ক্যান্ডেলের মধ্যে যেটির নিচে লো, এই ফার্স্ট ক্যান্ডেলের নিচের লোয়ে আমরা এসএল রাখবো। ওকে, ফার্স্ট ক্যান্ডেলের নিচে আমরা আমাদের এসএলটাকে প্লেসমেন্ট করব। বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? যদি আমরা দেখি চার্টে, তাহলে আমরা কোথায় দেখতে পাবো? চলুন সবাই নিফটিতে কাজ করে, নিফটিতেই আমি দেখাই। না, সাপোর্টে আমাকে দেখতে হবে। চলুন সাপোর্ট এরিয়াতে আমাকে দেখতে হবে। সাপোর্ট এরিয়াতে আমাকে দেখতে হবে, তাই তো? চলুন সাপোর্টে খুঁজে বের করি। এই যে এইখানে ধরুন এই লেভেলটাতে আছে, একটা ট্রেন্ডের সাপোর্টে দেখতে পাচ্ছি। সাপোজ এইটা আমাদের ট্রেন্ড লাইন, এবং ট্রেন্ডের যখন সাপোর্টে এসেছিল, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিভাবে? না, একটা ক্যান্ডেলের ভেতরে, একটা ক্যান্ডেলের ভেতরে, একটা ক্যান্ডেলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের ভেতরে ওপেনিং এবং ক্লোজিং এই আমাদের গ্রিন ক্যান্ডেলটা হয়েছে। চাইলে আমরা এখানে উপরের ক্যান্ডেলে এন্ট্রি নেব। এখানে ডবল ডবল কনফার্মেশন দিচ্ছে, হ্যামারও দিচ্ছে, হ্যামার ক্যান্ডেলস্টিকও দিচ্ছে। তারপরে এখন যে ক্যান্ডেলস্টিকটা বলছি এটাও দিচ্ছে। মাল্টিপল কনফার্মেশন কিন্তু পাচ্ছি। ওকে, আরো সাপোর্টে যদি খুঁজেন দেখতে পাবেন এইভাবে একটা ক্যান্ডেলস্টিকের ভেতরে অন্য ক্যান্ডেলস্টিকটি হয়েছে। বুঝতে পারছেন? দেখতে পাবেন। সেটাকে আমরা কি বলবো তাহলে? কি বলবো? বলুন কি বলবো? হারামি, বুলিশ হারামি। সেম যদি রেজিস্ট্যান্সে দেখতে পাই, সেম যদি রেজিস্ট্যান্সে আমরা দেখতে পাই, তাহলে আমরা তাকে কি বলবো বলুন তো? সাপোর্টে বলছি বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক। যদি আমি রেজিস্ট্যান্সে দেখতে পাই, তখন আমরা কি বলবো বলুন? বলুন কি বলবো?
তাহলে আমরা তাকে কি বলবো? বিয়ারিশ হারামি, তাই তো? তাকে বলবো বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে। আর একটা আছে, আর একটুক্ষণ দেখে নিন। আর একটা আছে, দেখে নিন এটা ভালো করে। উম, এখনো দুটো আছে, ছাড়ুন সেগুলো, পরের দিন দেখাবো। আজকে আর দেখাবো না, পরের দিন আবার দেখাবো। অনেকগুলো দেখিয়েছি, আজকে আর দেখাবো না।